আমি কাঁদতে কাঁদতে নেমেছি, কোথায় যাব, কোথায় কী করবো? আপনারা ব্যবস্থা না করলে আমরা কোথায় যাব বলুন? ব্যবস্থাটা করে নিয়ে ভাঙুক, ভাঙতে তো হবেই, সে একমত আমরা, কিন্তু আমাদের ব্যবস্থা করুক। আমাদের তো থোকা থোকা টাকা নেই। সারা জীবনের সঞ্চয়কে এক জায়গায় করে একটা স্বাদের বাড়ি বানিয়েছিলেন বা একটা ফ্ল্যাট কিনেছিলেন, তারা এখন যাবেন কোথায়? আমি বলছি তাদের উদ্বেগটা সবার আগে এবং সব থেকে বড়ভাবে আমাদের ভাবনা চিন্তা করা দরকার। তথা ট্যাংরা থানার পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা সকলেই অবগত যে এই যে দুটো বাড়ি এখন হেলে আছে, বিপজ্জনক অবস্থায় আছে। এই দুটো বাড়ি থেকে যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার বাসিন্দারা বাড়িটাকে খালি করে দেবেন, এটাই অর্ডার হয়েছে। যতটা সম্ভব যত তাড়াতাড়ি, কালকে থেকে এই বাড়িটা ভাঙার ব্যবস্থা করা হবে, সেটাই অর্ডার আছে। আপনারা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটাকে খালি করবেন। আমি ফ্ল্যাটটা কিনেছি ধরুন প্রায় 6 মাস 7 মাস আগে। আর কি পরিস্থিতি? ফ্ল্যাট তো হেলে গেছে। ফ্ল্যাট তো হেলে গেছে শুনছি, কিন্তু এখন সরবো থেকে। আবার আমার ওয়াইফের ডান পা নিয়ে ওনারা জানেন রাইট নিয়ে অপারেশন হয়েছে, নি রিপ্লেসমেন্ট হয়েছে। এখন এই অবস্থা হঠাৎ সরে যাবো, বললেই সরে গেল, চলে যেতে পারি? কতদিন আগে এই ফ্ল্যাটটা তৈরি হয়? কতদিন আগে? 1 বছর হয়ে গেল, 1 বছরের বেশি। বছর একটু পরে এসছি। এখন আপনারা কি করবেন? তা কি করবো, আমরা তো দিশাহারা, তো আমি কি করব? আমার নি রিপ্লেসমেন্ট ওয়াইফকে নিয়ে আমি আমার জিনিস দিয়ে কোথায় যাবো? মেয়র কিন্তু এরপরেও কাউন্সিলরদের পাশেই রয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে কাউন্সিলরদের নয়, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব, এবং ইঞ্জিনিয়ারদের দায়িত্ব হচ্ছে এগুলো গিয়ে দেখা এবং সমস্ত কিছু কাউন্সিলরদের কাছে তথ্য থাকার কথা নয়। এবং যেমনটা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই যে সবুজ রঙের যে বিল্ডিংটি রয়েছে সেটি হচ্ছে 411/4 কেএমসি অ্যাক্ট 1980। তার পরিপ্রেক্ষিতে নোটিশ দেওয়া হয়েছে এবং এটাকে খালি করানোর সঙ্গে সঙ্গে এটা ভেঙেও ফেলা হবে, কারণ এটা হচ্ছে ওইখানকার বাসিন্দা এবং আশপাশের বাসিন্দাদের পক্ষে বিপজ্জনক। এবং পাশের যে বিল্ডিংটি রয়েছে সাদা বিল্ডিংটি, যেটা এখনও অবধি পুরসভা সূত্রে খবর, সেটা আগেই কিন্তু বেআইনি বাড়ি, সেই মর্মে নোটিশ করা হয়েছিল, প্রায় 2-3 মাস আগেই করা হয়েছিল। কিন্তু 2-3 মাস আগে করা হলেও এখনও অবধি তার কি অবস্থা সেটা জানা যাচ্ছে না। কালকে একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যাবেন এবং গিয়ে তারা দেখবেন। আপাতত তো সবুজ বিল্ডিংটি ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু এই বিল্ডিংটির ভবিষ্যৎ সেদিকেই যেতে পারে এমনটা সম্ভাবনা একটা রয়েছে। এবং মেয়র যেটা বলছেন যে যদি 401-এ নোটিশ হয়ে থাকে যে এটা বেআইনি বাড়ি, সেক্ষেত্রে হিয়ারিং করা হবে। কিন্তু বারবারই এই প্রশ্ন উঠে আসছে যে পুরসভার নজরদারি কোথায় যাচ্ছে? হেলে পড়ছে, পুরসভা কি দেখতে পাচ্ছে না? কোথায় লিফটিং হচ্ছে সেটা কি পুরসভার কেউ দেখতে পাচ্ছেন না, জানতে পারছেন না? নিঃসন্দেহে মানে নজরদারি নিয়ে প্রশ্ন হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।